সঙ্গেও হতে হবে বিভিন্ন আযাব গজবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে বিভিন্ন মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে, লাগতেছে এবং লাগবে। বিভিন্ন মুসিবত আসে, এজন্য দেখা যায় এখন একের পর এক মুসিবত। কয়েকদিন আগেও যেটা দেখছেন সকলে, বিশাল ভূমিকম্প হয়েছে। এমন শক্তিওয়ালা ভূমিকম্প দেওয়ার ক্ষমতা কে রাখেন বলেন? এই ছোটগড়ের সমস্ত মানুষ আনার পরে যদি বলেন এই মসজিদে একটা চাকি দাও, হারাইতে পারবো না বলেন? তাহলে এত শক্তিশালী রাস্তা, মাটি পর্যন্ত যার কাঁপুনিতে থরথর করে কাঁপে, যিনি কাঁপান তার ক্ষমতাটা কত বড়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা চলে না। এজন্য এই ভূমিকম্প, অনেক বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করে অনেক কিছু বলেন। কি কারণে বিজ্ঞানী বলেন যে অনেক কারণে ভূমিকম্প হয়, কিন্তু এই ভূমিকম্প এটা বিজ্ঞানীর গবেষণা যখন শেষ হয়ে যায়, আল্লাহর শক্তি কুদরত তখন মাত্র শুরু হয়। আল্লাহ বলেন, দুনিয়াতে যে আমি ভূমিকম্প দেই এটা হলো আমি স্বয়ং আল্লাহ তাআলার আদেশ, এটা হলো আমি আল্লাহর নিদর্শন। কি নিদর্শন? যেমন আসমান এটা আল্লাহর একটা নিদর্শন, জমিন এটা আল্লাহর নিদর্শন, চাঁদ চন্দ্র এটা আল্লাহর নিদর্শন, গাছপালা তরুলতা এটা আল্লাহর নিদর্শন, মানুষ এটা আল্লাহর একটা নিদর্শন। আল্লাহকে কিভাবে চিনবা? আল্লাহকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না, আল্লাহ কেমন কেমন এটা ভাইবো না, পাগল হইব। তুমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও তাহলে আল্লাহর মাখলুকাত, আল্লাহ যাদেরকে সৃষ্টি করছেন এই সৃষ্টি নিয়ে ভাবন ফিকির করতে করতে একসময় আমি আল্লাহর পরিচয় পাই। এজন্য এই ভূমিকম্প এত ক্ষমতাধর ভূমিকম্প, এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ। কি আল্লাহ বলেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাও। তো এই ভূমিকম্পে আল্লাহর নির্দেশ আল্লাহ কেন দেন? এই तमाम দুনিয়াটাকে ঝাঁকুনি দেওয়া, সমস্ত দালান কোঠা বিল্ডিং গুলা ভেঙে ফেলা, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি আল্লাহ সামান্য থেকে আদনা, সামান্য একটু সতর্ক বার্তা বান্দাকে দিলাম, সামান্য আযাবের মধ্যে ফেলাইলাম, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন বান্দার চোখে পানি পানি আসে, যেন আমি আল্লাহকে নিয়ে একটু ভাবে, যেন আমি আল্লাহকে নিয়ে একটু চিন্তা ফিকির করে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আমি একটু সামান্য ঝাঁকুনি দিলাম, যেন এটা দেখে বান্দা একটু ফিকির করে আমি আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ কেন দেন? একজন মানুষ বিভিন্ন দালান কোঠায় থাকে, অনেক রাজপ্রাসাদে থাকে, অনেকে ঘর বাড়িতে থাকে, মুয়াজ্জিন তখন আযান দেয় আল্লাহু আকবার, কি বলে আকবার সবচাইতে বড়, আকবার আল্লাহ মানে আল্লাহ, আকবার মানে সবচাইতে আল্লাহ বড়। তো যখন মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, এখন এই যে প্রভাবশালী ভূমিকম্প সব নাড়াচাড়া করিয়ে দেয়, এই
শক্তিশালী ভূমিকম্পের চাইতেও আল্লাহ বহুগুণ বড়। যত ক্ষমতাধর জিনিস আছেন সব কিছুর চাইতে আল্লাহ বহুগুণ বড়। আকবার মানে অধিক বড়, সকলের চাইতে বড়। আল্লাহ বলেন, বান্দা মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দেয়, তোমাকে বিল্ডিং থেকে নামাইতে পারে না। আসো না, আমি আল্লাহ যে বড় এটা প্রমাণ দিতে পারো না? মসজিদে এসে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে যদি পড়তা, তাহলে আমি আল্লাহ বড় এটা প্রকাশ পাইতো। তুমি আসো না। এক একজন এক এক কাজে ব্যস্ত থাকো, আমি আল্লাহ যে বড় আযান দেওয়ার পরে এটা প্রকাশ করো না। তোমার বিল্ডিং এ কেন থাকো? আমার বিল্ডিং এ আমি থাকবো না, কে থাকবো? বাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাড়ির ক্ষমতা, বাড়িওয়ালার বাড়ির প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আল্লাহু আকবার এটা আমি ক্ষমতা প্রকাশ করে দেখাইলাম যে আযান তোমাকে মসজিদে নিতে পারবো না। তুমি বললা তোমার বাড়ি, তোমার ঘরে তুমি থাকো। আমি একটু জাকুনি দিয়ে দেখাই দিলাম, মা সন্তানকে রেখে রাস্তায় বের হয়ে যায়, সন্তান মাকে রেখে রাস্তায় বের হয়ে যায়, বাবা সন্তানকে রেখে রাস্তায় বের হয়ে যায়। তোমার বাড়ি, তোমার ঘরে তুমি থাকো না, দালান কোঠা সব কিছু ছেড়ে এরপরে তুমি একজন আরেকজনকে রেখে তুমি ঘর থেকে বের হয়ে যাও। আমি আল্লাহ প্রকাশ করে তোমাকে দেখাই দিলাম, আমি যে আল্লাহ সব চাইতে বড় এটা আমি প্রকাশ করে তোমাকে সামনে দেখাই দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর কুদরতের কাছে কারো কোনো ক্ষমতা, কারো কোনো আধিপত্য কারো নেই। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ ইয়াযাক্কারুন, যেন আমার বান্দারা আমি আল্লাহর পরিচয় লাভ করে, আমাকে নিয়ে একটু ফিকির করে, আমাকে চিনে। এজন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করে, বান্দাকে একটু আদনা। আল্লাহ বলেন এর চাইতে বহুগুণ বড় শাস্তি সামনে রয়ে গেছে। সেই শাস্তিটা কেমন হবে? এজন্য আমাদের আল্লাহর এই আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর দিকে আসতে হবে। কোথায়? এই যে বিভিন্ন আযাব গজব, মুসিবত, ভূমিকম্প অনেক কিছু আসে, কি কারণে? অনেকগুলা কারণ আছে। সময়ের এই স্বল্প সময়ে আমি যতটুকু পারি কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, দুনিয়াতে কখন আযাব আসে, কখন বেশি বেশি ভূমিকম্প হয়, এর মধ্যে আযাব আসার এক নম্বর কারণ হলো যখন মানুষ গনিমতের মালকে ব্যক্তিগত মালে পরিণত করে। গনিমতের মাল মানে যখন যুদ্ধ করে, যুদ্ধ বিজয় হওয়ার পরে, কথার কথা কাফেরের সাথে যুদ্ধ হয়েছে মুসলমানদের, এখন মুসলমান বিজয় হয়েছে, কাফেরদের সম্পদ এখন মুসলমানের আওতাধীন। এই মালটা যখন যুদ্ধে বিজয় হয়ে যে মালটা লাভ হয়, এটা হলো গনিমতের মাল। এই মাল থেকে আল্লাহ প্রাপ্ত, রাসূল প্রাপ্ত। এরপরে পাক রাসূল করে দিতেন। কিন্তু এই যে গনিমতের মালটা যদি এখন যুদ্ধ বিজয় হওয়ার পরে কেউ যদি ব্যক্তিগত মনে কইরা এই মালটা নিজের জন্য সঙ্গে নিল, আল্লাহ রাসূলের কাছে জমা দেয় নাই। কেউ যদি গনিমতের মালকে ব্যক্তিগত মালে পরিণত করবে যখন, আল্লাহ রাসূল বলেন তখন তোমরা আযাব গজবের জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। আযাব গজবের অপেক্ষা করো যখন ব্যক্তিগত মাল, গনিমতের মাল ব্যক্তিগত বানাইবা। দুই নম্বর হলো যখন তোমরা ব্যক্তিগত মালকে লুণ্ঠনে পরিণত করো। একজন মানুষের অধীনে কথার কথা এসে বলে, একজনকে বলল তোমাকে দায়িত্ব দিলাম এই 50 জন মানুষকে 10,000 করে টাকা দিও।
10,000 করে টাকা এক একজনকে বলে দিলেন, 1,000 করে 10,000 করে টাকা দিও এক একজনকে। এখন বলেন ওই যে 10,000 করে এক একজনকে দিতে বলছেন, এখন ওটা ওই এক একজনকে দেওয়া দায়িত্ব কিনা? এখন যার কাছে দিছেন সে মনে করেন 10,000 টাকার মধ্যে 2,000 টাকা দিয়ে বাকিটা সব নিজের বানায় দিচ্ছে। এজন্য ব্যক্তিগত মাল, আরেকজনের ব্যক্তিগত মালকে লুণ্ঠনে পরিণত করা, নিজে দখল করা, নিজের আয়ত্তাধীন বানানো, নিজে দখল করে নেওয়া, নিজে সবকিছু গোপনে দখল করে নেওয়া, যদি এমন কেউ করে যে ব্যক্তিগত মালকে লুণ্ঠনে পরিণত করে, মানুষের সম্পদ নিজের বানায় নেয়, মানুষের সম্পদ সব আত্মসাৎ করে নিজের বানায় নেয়, আল্লাহ রাসূল বলেন যদি এমন হয় তাহলে তোমরা বিভিন্ন বড় বড় আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহর আযাব তোমাদের জন্য অচিরে আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন 3 নম্বর হলো আযাব গজব আসার কারণ হলো যাকাতকে মানুষ জরিমানা রূপে দেখে। আল্লাহ তাআলা যাদেরকে সমর্থবান বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা মনে করে আমাকে কেন আল্লাহ জরিমানা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন যখন যাকাত দেওয়াটা মানুষ মনে করবে আমার কাছে জরিমানা শুরু, তখন তোমরা আযাব গজবের অপেক্ষা করো। ইন্না যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের স্বর্ণ মুদ্রা সম্পদগুলো যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, যাকাত না দাও, তাহলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের সুসংবাদ তোমরা গ্রহণ করো। শুধু তাই নয়, আল্লাহ বলেন যদি দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ সামর্থ্যবান বানিয়েছেন, যাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, যাকাত দেয় না, আল্লাহ বলেন এই সমস্ত সম্পদকে একটা জামা ইস্তারি করি, আয়রন বলা হয়, এরকম একটা সমস্ত সম্পদ পুরায়া এরপর আয়রন বানাবেন। আল্লাহ বলেন এরপরে মানুষের কপালে আগুন জ্বালায়, এরপরে কপালে চাপ দিবেন, মানুষের পাশে চাপ দিবেন, মানুষের পিঠে চাপ দিবেন না। কেন কপালে দিবেন? একজন মানুষ আল্লাহ যাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, যাকাতের কথা বলে কপাল ঘুষে যায়। আল্লাহ বলেন আগে কপালে লাগাও। একজনের যাকাতের কথা বললে যাও যাও যাতে যাও, পার্শ্ব থেকে তারাই দেয়, এজন্য পার্শ্বে আগে দ্বিতীয়বার লাগাইবেন। এরপরে মানুষ যাকাত না দিয়ে পিছনে চলে যায়, এজন্য আল্লাহ বলেন পিছনে তাকে। আল্লাহ রাসূল বলেন যাদেরকে আল্লাহ যাকাত পরিমাণ সম্পদ দিবেন, নেশাব পরিমাণ সম্পদ দিবেন, যাকাত দেয় না, ওই মানুষগুলোকে আল্লাহ সমস্ত সম্পদগুলোকে একটা সাপে পরিণত করবেন। ওই সাপ এসে বলবেন আমি তোমার ওই যে রেখে আসছো সেই ধনভাণ্ডা, ওই যে সম্পদ রেখে আসছো খনিজ সম্পদ, আজকে সেই সম্পদ আমি তাদেরকে আক্রমণের পরে আক্রমণ করতে থাকবো। এজন্য আল্লাহ রাসূল বলেন যখন নাকি মানুষের মধ্যে এই যাকাতকে যদি জরিমানা রূপে মনে করে, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। এজন্য যাকাতকে আল্লাহর বিধান, এটা আমাদের যতটুকু আসে, একজনের উপরে 10 লাখ টাকা যাকাত আসছে, 1 লাখ টাকা দিয়ে বাকিগুলো দিল না, তাহলে বাকিগুলো সাফ হবে। হিসাব করে যতটুকু আসছে অতটুকু সব হিসাব করে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলার বিধান যদি না মানি, তাহলে আল্লাহ বলেন আযাবের অপেক্ষা করো, আযাব দিব তোমাদের। 4 নম্বর হলো যখন নাকি মানুষের মধ্যে
শিক্ষা প্রচার প্রসার ঘটবে, হাদিস বিরোধী শিক্ষার প্রচার প্রসার ঘটবে, তখন আল্লাহ রাসূল বলেন তোমরা আযাবের অপেক্ষা করো, বড় বড় আযাবের অপেক্ষা করো। 5 নম্বর হলো, 5 নম্বরটা বললে আপনারা কেউ রাখবেন না, কারোর মধ্যে দোষ থাকতেও পারে। 5 নম্বরটা হলো পুরুষ স্ত্রীর গোলামি করবে। স্ত্রীর গোলামি করবে, মার অবাধ্য সন্তান হবে। 5 এবং 6 বললাম, স্ত্রীর গোলামি করবে আর মার অবাধ্য হবে। যদি এমন হয় তাহলে আল্লাহ রাসূল বলেন আযাবের অপেক্ষা করো। ভূমিকম্প একবার কেন বারবার হবে, তোমাদের দালান কোঠা সব কিছু আল্লাহ বিলীন করে দিবে এই আযাব গজব দিয়ে। এজন্য যারা বিবাহ করছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো এমন কেউ করবেন না। আপনার স্ত্রী আপনার কাছে কোন একটা বোঝা না, স্ত্রী আপনার কাছে দামি। আপনার যেই মার উসিলায় দুনিয়াতে আসেন ওই মা আপনার কাছে স্ত্রীর চাইতে কোটি গুণ বেশি দামি। এজন্য স্ত্রীও আপনার উপরে হক আছে, মা তার চাইতে বহু গুণ হক আপনার উপরে আছে। এজন্য একজন জ্ঞানী মানুষের কাজ হলো স্ত্রীকে স্ত্রীর হক পরিপূর্ণ দেওয়া, স্ত্রীকে আদর মহব্বত যা পাওনা তাকে দেওয়া, কিন্তু এমন গোলামি না করা, স্ত্রীর শুইতে বললে বসে পড়ে, বসতে বললে শুয়ে পড়ে। এরকম করতে গিয়া যে মার উদর থেকে আসছেন, পেট থেকে আসছেন, ওই মার সাথে ভালোভাবে কথাও বলে না, মাকে কোনো খোঁজ খবর নেয় না, মাকে কখনোই সেবা যত্ন করতে হবে ভালো কোনো কিছু খবরই নেই। এমন যদি হয় তাহলে আল্লাহ রাসূল বলেন এজন্য তোমার জন্য আযাব অপেক্ষমান। এজন্য আমার বাপ, আমি বলবো আপনি কেন বলে যান আপনার মা বাবাকে? যদি মাকে বলে যান আপনার চাইতে নিমক খারাপ দুনিয়াতে কেউ হতে পারে না। আপনার মা আপনার জন্য কত কষ্ট করছে, আপনাকে জন্ম দিয়েছেন, এই পেটে রেখে কত কষ্ট করছেন, দুধ পান করাইছেন। কে দুধ পান করাইছে আপনাকে? দুধ পান না করলে বাঁচবেন বলেন? এজন্য বিস্তারিত বলবো না, ইঙ্গিতানি বলতেছি, আপনি থেকে শিক্ষা অর্জন করেন। আপনি মনে করেন না যে আপনি আপনার মাকে ভুলে গেলেন, বাবাকে ভুলে গেলেন, আপনি মনে হয় আপনার সন্তান আপনাকে মনে করেন পা মুছাই দিবে, এটা কচ্ছিত কেন সম্ভব? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনার মার পেট থেকে এসে আপনার মার সাথে খারাপ আচরণ করেন, আপনি এটা অপেক্ষা থাকেন আপনাকে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত না করে আল্লাহ দুনিয়াতে কখনোই দিবেন না। এজন্য প্রকৃত মানুষ ওটাই, আপনার মা স্ত্রীকে রাখেন, বুকে রাখেন, মহব্বত দিয়ে রাখেন, মাকে মাতার উপরে রাখেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য মাকে মার স্তরে সম্মান করতে হবে, স্ত্রীকে স্ত্রীর স্তরে সম্মান করতে হবে। আমি বলি না স্ত্রীর মহব্বত করেন না, আপনি পরিপূর্ণ আপনার ভিতরে যত মহব্বত আছে স্ত্রীকে দেন, আপনার মধ্যে যত মহব্বত আছে দেন, কিন্তু স্ত্রী আর মা কিন্তু এক সমান না। বলেন কথা ঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন যদি তোমাদের মধ্যে এমন হয় যে স্ত্রীরে পাওয়ার পরে মাকে বলে গেলা, মার সাথে কোনো খবর নাই, মাকে কোনো সেবা যত্ন নাই, মাকে ভালো খাওয়াইতে হবে চিন্তা ফিকির করো না, তাহলে আযাবের অপেক্ষা করো, তুমি অবাধ্য সন্তান। এজন্য আল্লাহ রাসূল বলেন তোমরা এই সমস্ত কাজ থেকে বাঁচো, না হয় আযাব তোমাদের অপেক্ষমান, আযাব তোমাদের কাছে আসতেছে। 7 নম্বর হলো মানুষ বন্ধুর অনুগামী হবে, পিতার অবাধ্য হবে। আজকে দেখা যায় অনেক সন্তানকে বললে, পিতা বললে কথা শুনে না, দুষ্ট পিতা। সন্তানকে ছোটকাল থেকে ওই শিক্ষা দীক্ষা ওভাবে লালন পালন করতে পারে না, ছোটকাল থেকেই মোবাইল ধরাই দিয়েছেন,
আর মোবাইল পাওয়ার পরে একসাথে বন্ধু বান্ধব একসাথে এক জায়গায় বসে আড্ডা, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছেন, যার কারণে এখন মোবাইলে আসক্ত হওয়ার কারণে, বন্ধুতে আসক্ত হওয়ার কারণে, বন্ধুর সংস্পর্শ বেশি থাকার কারণে এখন পিতা যদি বলে তুমি স্কুলে যাও, ধমকের উপরে ধমক দেয়, খাবার খাও ধমক দেয়, বা নামাজ পড়ো ধমক দেয়, গোসল করো বললে ধমক দেয়। কারণ ওই যে শুরু থেকে সন্তানকে মোবাইলে আসক্ত করে দিয়েছে, বন্ধুতে আসক্ত করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন মানুষগুলা বন্ধুকে প্রাধান্য দিবে, পিতাকে তারা অবাধ্যতা করবে, তখন তোমরা আযাব গজবের অপেক্ষা করো। এই জন্য বন্ধু তো বন্ধুই, পিতার সমতুল্য হয় বলেন। বন্ধুর চাইতে একটু আপনি স্বার্থের বাইরে কিছু করেন, আপনার গলায় ছুরি ধরতে একটু বাপ করবেনি বলেন। এই জন্য বাপের জায়গায় বাপ, বাপকে সর্বোচ্চ ধরনের শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা তারে দিতে হবে। বন্ধু আর বাপ এক জিনিস না। বন্ধুর সাথে ভালো ব্যবহার করেন, ভালো বন্ধুর সাথে চলেন, জীবন পাল্টাবে, জীবন আলোকিত হবে। কিন্তু বাপ আর বন্ধু এক সমান। এই জন্য যেই সমস্ত যুবক ভাইরা বন্ধু আসক্ত হয়ে বাবা কথাগুলো ধমক দেন, এই ধমকটা দিলা ভাই আপনার জীবনকে আপনি ধ্বংসের দিকে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে বন্ধুর অনুগামী হবে আর পিতাকে দূরে সরাই দিবে, তাহলে তোমরা আযাব গজবের অপেক্ষা। 9 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ মসজিদকে হট্টগোল চিল্লাফাল্লার জায়গা বানাবে। আজকে অনেক মুসলিম আছে মসজিদে আসার পরে পয়সা থাকলে তাসবিহ লেখতে নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লেখে, আসলে ক্ষেত খামার বাজার ঘাট কার কি হয়েছে সব মসজিদে শুনবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যদি মসজিদের আদব রক্ষা না করো, মসজিদকে যদি বাজারে পরিণত করো, চিল্লাফাল্লার জায়গা যদি পরিণত করো, তাহলে তোমরা আযাবের অপেক্ষা করো, আযাব তোমাদের কাছে আসছে। এজন্য আমাদের আল্লাহ ওয়ালা আকাবির তো এমন ছিল যে মসজিদে আসন দিয়ে কখনো বসতেন না। মসজিদের আদব রক্ষা, বসা নিষেধ না আমি বলিনি, জায়েজ আছে, কিন্তু আদব এক জিনিস, জায়েজ আরেক জিনিস। এজন্য আদব এটা একটা বড় জিনিস। আমাদের আল্লাহ ওয়ালারা তো এমন ছিল যে ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করছে, চাই সেটা আমার ধর্মীয় শিক্ষক হোক, চাই সেটা আমার স্কুলের শিক্ষক হোক, সেই শিক্ষকের ভাষার দিকে কখনো প্রস্তাব করতে করে বসতেন, এটা আদব ছিল। এই জন্য যুগশ্রেষ্ঠ বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় আলেম হয়েছে, তাদের মধ্যে আদব ওয়ালা জিন্দেগি ছিল, আদব ছিল। আর এখন তো ওস্তাদকে শরীরে আঘাত করতে ওঠে হয় কিনা বলো, ওস্তাদকে বকা দিতে ওঠে না। এই জন্য আর ওই বড় বড় যুগশ্রেষ্ঠ আলেম তৈরি হয়। এই জন্য আদব রাখা, মসজিদের আদব রাখা। 10 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, যখন সমাজে যখন তোমরা আল্লাহর নাফরমানি করবা, তখন দেখবা যে তোমাদের সমাজে যারা হত্যাকর্তা হবে তারা হবে জন্য সম্মান
নাই যে বড় বড় রোগ আল্লাহ দিবেন, এই রোগ তোমরা কখনো চিন্তাও করো নাই। আল্লাহ এমন এমন রোগ দিবেন তোমাদেরকে, তোমাদের বৃষ্টি দরকার, যেই সিজনে বৃষ্টি দরকার বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। তোমাদের উপরে যারা জাহেল অজ্ঞ মূর্খ, যারা ধর্মী বিরোধী কোরআন বিরোধী, তাদেরকে শাসক হিসেবে আল্লাহ তোমাদের গায়ে চাপিয়ে দিবেন। যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা যখন ছড়িয়ে পড়ে, এই জন্য আমার মা, এই সমস্ত কাজ থেকে, এই অশ্লীলতা থেকে বাঁচতে হবে। কত এই বাউল শিল্পী আছেন যারা নাকি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে, বলেন তারাও বুখারী দিয়ে দলিল, মুসলিম দিয়ে দলিল। কত ছাত্র আছে বাবা, আপনাদেরকে কি বলবো, যারা এই দাওরা আছেন আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের কোনো আল্লাহর প্রতি দয়া হয় না, তাদের তার প্রতি দয়া। তাকে গ্রেফতার করছেন, এখন তারে জেলখানা থেকে বের করার জন্য তারা এটা প্রতিবাদ। এজন্য যারা আল্লাহর বিপক্ষে যারা কথা বলে, তাদেরকে যদি কেউ সাপোর্ট করে, তাদের যদি সঙ্গ দিতে চায়, তাহলে তারা কাফের, তারা মুশরিক, তারা কাফের, এটা কোনো সম্পর্ক নেই। এজন্য আমাদের আল্লাহর বিপক্ষে কখনো যাওয়া যাবে না, রাসূলের বিপক্ষে কখনো যাওয়া যাবে না, কোরআনের বিপক্ষে কখনো যাওয়া যাবে না, হাদিসের বিপক্ষে কখনো যাওয়া যাবে না। কখন যাওয়া যাবে না? যদি আমি বলি আমি মুসলমান, আমার মরতে হবে, আমার কবরে যেতে হবে, আমার শেষ ঠিকানা কবর, তাহলে বাবা এই সমস্ত কাজ থেকে কান থেকে আল্লাহ রাসূল বলেন, যদি যখন নাকি হারাম নেশায় মানুষ আসক্ত হয়ে যায়, গোপনে এখানে সেখানে যুবক আসক্ত ছিলেন, এই মদে আসক্ত, নেশা জাতীয় যত জিনিস আছেন, এই নেশা জাতীয় জিনিসে আসক্ত হয়ে যায়, এই নেশায় মানুষের, যুবক ভাইরা আপনারা যারা নেশা করেন, আপনি মনে রাখেন আপনার স্ত্রীর কাছে কখনই আপনি মূল্যায়ন পাবেন, আপনার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে, কখনো স্ত্রীর কাছে মূল্য আপনি পাবেন না, যত কিছু আপনি দেন না কেন স্ত্রীর কখনো আনন্দ আপনি পাবেন না। এজন্য হারাম এই যারা নাকি নেশায় আসক্ত হয়ে গেছে, এক নম্বর তাদের ঈমান নষ্ট করে, তাদের আখলাক নষ্ট করে, তাদের যৌবন শক্তি নষ্ট করে, তাদের চরিত্র নষ্ট করে, তাদের দেমাগ নষ্ট করে দেয়, তাদের লাইফটা পুরাই শেষ। আল্লাহর কাছেও কেউ যদি একবার হারাম কিছু পান করে, মদ পান করে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। যতক্ষণ পর্যন্ত না খালেদ ভাবে তওবা করে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করে না। এর শেষ কথা বলি, শেষ কথা আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আকাবির যারা ছিল, যখন কথার কথা, আজকে মসজিদটা যারা শুরু থেকে বানিয়েছেন আমাদের মুরব্বি, তারা আজকে বর্তমান যদি কেউ বলে এরা কেমন মুরব্বি ছিল, কি মসজিদ বানাইছে, তাদের কি জ্ঞান, কথা এই যে যারা পূর্বে, যারা অতীতে যারা মুরব্বি, যারা তাদেরকে নিয়ে পরবর্তী লোকেরা যখন ঠাট্টা বিদ্রুপ গালিগালাজ তাদের সমালোচনা করবে, যত আকাবির আল্লাহওয়ালা বুজুর্গনে দ্বীন যারা নাকি দুনিয়া থেকে গেছেন, তাদের সমালোচনা যখন নাকি কেউ তাদের করবে, আল্লাহ রাসূল বলেন তোমরা আযাব গজবের অপেক্ষা। এজন্য আমার এজন্য ভূমিকম্প হয়, বললাম এজন্যই বেশি বেশি ভূমিকম্প হয়। এই কয়েকদিন অনেক ভূমিকম্প হয়েছে না, এজন্য বিভিন্ন আযাব গজব এই গুনার কারণে হয়, নাফরমানির কারণে হয়। এজন্য আমি বলবো, আপনি ভূমিকম্প হলে
অনেক বিজ্ঞানী বলেন ভূমিকম্প হলে এক পাশে দাঁড়ায় থাকো, ভূমিকম্প হলে ঘর থেকে বের হয়ে যাও। আসল কথা হলো আমার আল্লাহ আমাকে হেফাজতকারী, এজন্য আমার কাজ হলো আল্লাহর কাছে হেফাজত চাওয়া, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। এজন্য আমার গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আমার সব কিছু আল্লাহ সহ্য। আর যদি আল্লাহ রাসূল বলে যখন জিনা ব্যভিচার যখন মানুষের মধ্যে আম হয়ে যায়, জিনা ব্যভিচার যখন মানুষ ব্যাপকভাবে করতে থাকে, আল্লাহ রাসূল বলেন ওই সময় আল্লাহ এটা সহ্য না করতে পেরে বিভিন্ন ভূমিকম্প দেয়, বিভিন্ন বড় ধরনের আযাব গজব দিয়ে আল্লাহ মানুষকে শেষ করে দেয়। আর আল্লাহ রাসূল বলেন যদি কথার কথা এমন হয় সুদখোরের সব মানুষ ভালো, কয়েকজন খারাপ, বিভিন্ন বড় ধরনের অন্যায় অপরাধ করতেছে, কিন্তু তারা বাধা দেয় নাই। আল্লাহ রাসূল বলেন এমন না সুদখোরের সবাই অর্ধেক করে নাই, এজন্য অর্ধেককে আল্লাহ বাঁচাইবেন। আল্লাহ বলেন কয়েকজন নাফরমানি করছে, এজন্য পুরা মানুষকে আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করে দিবেন। এজন্য আমাদের মানুষ যারা নাকি অন্যায় অপরাধ করে, আমার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ফিরাইতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আমার নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার আহাল পরিবার, আমার মুসলমান ভাই সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন।